অনেক দিন হলো আমি আর আমার মেয়ে তো কোনো শিকার পাই না। যাই দেখে আসতে হবে কি অবস্থা। আপু, ঘুরতে ঘুরতে তো অনেক দূরে চলে আসলাম, আমার তো খুব ভয় লাগছে। ছুটকি, কোনো কথা বলিস না, শুনেছি এটা নাকি একটা ডাইনির বাড়ি। চল তাড়াতাড়ি চল, এখান থেকে চলে যেতে হবে। ডাইনি বুড়ি প্রত্যেক দিন খাবারের সন্ধানে জঙ্গলে যেত, আর সেখান থেকে নানা ধরনের পোকামাকড় নিয়ে সেগুলো দিয়ে সে তৈরি করত বিভিন্ন ধরনের কসমেটিক্স। পেয়েছি উপায়, এখন থেকে নিত্য নতুন শিকার আসবে, আমাদের আর কষ্ট করে শিকার খুঁজতে হবে না। কোথায় গেলি আমার মেয়ে, তাড়াতাড়ি সামনে আয়, আমাদের যে আর কোনো শিকার খুঁজতে যেতে হবে না। মা, তুমি ঠিকই বলেছ, দিন দিন এই পোকামাকড়ের জুস খেয়ে আমার মুখে ছানা পড়ে গেছে, এখন থেকে মানুষের রক্ত খাবো। দেখ, উপায় পেয়েছি, এখন থেকে এখানে একটা বোর্ড টানিয়ে দিব, নাম হবে রূপবতী পার্লার, যেখানে শিকার নিজে এসে ধরা দেবে। এই মোহিনী, দেখ তো কেমন হয়েছে, আজ থেকে এই গ্রামে আমাদের তাণ্ডব শুরু হলো। এই মেয়ে, তুমি এই জঙ্গলে কি করছো একা একা? আম খুঁড়তে এসেছো বুঝি? আমার বাড়িতে অনেক আম, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে দিচ্ছি। ডাইনি বুড়ি তখন ছোট্ট মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তার বাড়িতে নিয়ে গেল। আজ অনেক দিন পরে মানুষের রক্ত খাবো। কই রে আমার মেয়ে, তাড়াতাড়ি আয়, তোকে কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। হে 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 হে। মা, অনেক দিন হলো আমি কিন্তু কোনো মানুষের মাথা খাইনি, আমি কিন্তু আজকে মাথা খাবো। ঠিক আছে, খাবি খাবি, নে শুরু কর। আহ, কি মজা মানুষের রক্ত খেয়ে, অনেক দিন পরে তৃপ্তি মতো খেতে পারলাম কচি মানুষের রক্ত। হ্যাঁ রে মা, প্রত্যেক দিন এখন থেকে আমি আর তুই মিলে টাটকা টাটকা রক্ত খাবো। এরকম নাদুস নদুস মানুষ দেখে জিভে যেন পানি চুইয়ে পড়ছে। এই যে মেয়ে, গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি, সেখানে আমি মেয়েদের জন্য একটি পার্লার খুলেছি, যেখানে গেলে তুমি কোনোদিন বুড়ো হবে না। সবাইকে জানিয়ে দিও। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিব, না হয় আপনি তাহলে এখন যান। কি গো ভাবি, ওই বুড়িমাটা কি যেন তোমাকে বলছিল ওর বাড়িতে নাকি একটা পার্লার খুলেছে, সেখানে গেলে নাকি মানুষজন আরো অনেক সুন্দর হয়। গ্রামের সবাই তো বলে ওটা নাকি একটা ডাইনি। আমার তো বাবা ওনার সাথে কথা বলতেই কেমন যেন লাগছিল। শোনো, তুমি যেন ভুলেও কখনো ওইদিকে যেও না। ও, এই ব্যাপার, আমাকে তো তাহলে যেতেই হবে বুড়ির কাছে। এই দেখ রে মায়া, আমাদের পার্লার রেডি হয়ে গেছে, এখন থেকে শিকার আসা শুরু হবে, যা দেখ বাইরে কেউ আসলো কিনা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। ডাইনি তখন ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলেন চলেন, ভেতরে চলেন। আপনি কি, শুনেছি এই বাড়িটাতে নাকি একটা ডাইনি বুড়ি থাকে, সত্যি নাকি এটা? না না না, এসব কি বলছেন, মিথ্যে কথা, এই বাড়িটাতে তো আমরা থাকি, আর এখন এটা আমাদের বিউটি পার্লার। রিমি তখন ডাইনির সাথে ঘরের ভেতরে গেল। আপনি এখানে চুপচাপ বসে থাকুন, আমি আপনাকে ফেসিয়াল করে দিচ্ছি, এমন ফেসিয়াল যা কখনো কেউ করেনি। ডাইনি তখন পোকামাকড় থেকে বানানো ক্রিম দিয়ে রিমিকে মেকআপ করতে লাগলো। এ কি, আপনি আমাকে কি দিচ্ছেন? আমার মুখে এরকম জ্বালা পোড়া করছে কেন? আর কি বিশ্রী গন্ধ এটা থেকে, তোর মুখ জ্বালা পোড়া করছে? দেখ তাহলে আমি কি, আজকে আর তোর স্থান নেই, এখন তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোর রক্ত খাবো। ভাই, কিছু শুনেছেন? গত 2 দিন হয়ে গেল রিমিকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, গ্রামে তো এটাই চলছে, শুনলাম যে মানুষ নাকি দিন দিন উধাও হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় এটা ওই গ্রামের শেষ প্রান্তে ডাইনির কাজ,
ডাইনি যেদিন আমার কাছে এসেছিল সে নাকি একটা নতুন পার্লার খুলেছে, আর রিমি যে মানুষ সবসময় সাজগোজ নিয়ে থাকে, আমার মনে হয় ও সেদিন আমার কথাটা শুনে সেই ডাইনি বুড়িটার কাছে গেছিল, যার জন্য রিমিকে 2 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন আমরা গ্রামের সবাই মিলে ওই ডাইনির বাড়িটাকে গিয়ে জ্বালিয়ে দিই, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কই রে আমার মেয়ে, তাড়াতাড়ি এদিকে আয়, আমাদের আর এখন এই গ্রামে থাকা যাবে না, সবাই টের পেয়ে গেছে, চল পালাই। পালাবি কোথায় ডাইনি? অনেক মানুষের প্রাণ নিয়েছিস, এবার ঠেলা বোঝ যে কেমন লাগে।